এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতি রিলেটেড একটা প্রশ্ন। তো ত্রিকোণমিতির ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসছে টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা এই প্রশ্নটা দেখি কি দেওয়া আছে। প্রশ্নটাতে দেওয়া আছে a is equal to 1 plus sin theta এবং b is equal to দেওয়া আছে 1 minus sin theta। তোমাকে প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, যে sec theta plus tan theta equal to হচ্ছে root over of a by b। তাহলে দেখো তুমি এই প্রমাণটা দুই ভাবে করতে পারো। কি, তুমি বাম পক্ষ থেকেও ডান পক্ষ প্রমাণ করতে পারো, তুমি ডান পক্ষ থেকেও বাম পক্ষ প্রমাণ করতে পারো, একই কথা। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষটা প্রমাণ করি। তাহলে ডান পক্ষ, আমি যদি ডান পক্ষটা লিখি, ডান পক্ষে কি দেয়া আছে, রুট ওভার এ বাই বি। তাহলে আমি লিখলাম যে রুট ওভার এ এর মানটা আমি বসাই দিই, এর মান কত 1 প্লাস sin থিটা, আর বি এর মান দেওয়া আছে কি 1 মাইনাস sin থিটা। এখন আমাদের একটা নিয়ম, প্রশ্নটা দেখার সাথে সাথে একটা নিয়ম মাথায় রাখতে হবে। নিয়মটা কি, যদি রুট ওভারের ভিতরে কোনো অংশ থাকে, অর্থাৎ রুট ওভারের ভিতরে এরকম ডিভাইডেড বা ভাগ আকৃতির কোনো অংশ থাকে, তাহলে আমাকে কোন কাজটা করতে হবে, কি কাজটা করতে হবে, ভালো করে খেয়াল করি। কাজটা হচ্ছে নিচে যে অংশ থাকবে তার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। কি বললাম আরেকবার খেয়াল করো, নিচে যে অংশটা থাকবে তার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। অর্থাৎ দেখো আমার নিচে কোন অংশটা আছে, নিচে আছে হচ্ছে 1 মাইনাস sin থিটা, তাহলে আমি লিখলাম আগে 1 মাইনাস sin থিটা। আর উপরে কি ছিল 1 প্লাস sin থিটা, এটা আমি আগে লিখে ফেললাম। তো আমি তোমাকে কি বলছি কথাটা, আমি তোমাকে বলছি নিচে যে রাশি থাকবে তার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করবা। তাহলে 1 মাইনাস sin থিটা, এর বিপরীত রাশিটা কি 1 প্লাস sin থিটা। তাহলে এটা দ্বারা আমি উপরেও গুণ করব এবং নিচেও গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কেন এই উপরে নিচে গুণ করলাম বা কেন আমরা এই কাজটা করলাম। তো আমরা দেখি আমাদের যে প্রমাণটা করা লাগবে, অর্থাৎ বাম পক্ষের মাঝখানে কি কোনো রুট ওভার আছে? দেখো তো ভালো করে দেখো, কোনো রুট ওভার নাই। তার মানে যেহেতু রুট ওভার নাই, তাহলে যে কোনো মূল্যে আমাকে কি করতে হবে, এই রুট ওভারটাকে ভ্যানিশ করে দিতে হবে, বা রুট ওভারটাকে আমার কি করা লাগবে, তুলে দিতে হবে। তো রুট ওভারটা যদি আমি তুলে দিতে চাই, তাহলে আমার কি করা লাগবে, বর্গ টার্ম নিয়ে আসতে হবে। অর্থাৎ কোনোভাবে যদি তুমি স্কোয়ার নিয়ে আসতে পারো, তাহলে দেখা যাবে কি স্কোয়ার আর রুট ওভার মিলে খুব সহজে কাটাকাটি চলে যাবে, তখন তোমার প্রমাণটা ইজি হয়ে যাবে। তো আমরা এই জন্য কি করলাম, এই নিচে যে অংশটা থাকবে তার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করলাম। তারপর দেখো ক্যালকুলেশনটা আমি এদিকে দেখাচ্ছি। তো আমরা উপরে যদি ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে আছে 1 প্লাস sin থিটা, এখানে আছে 1 প্লাস sin থিটা। দেখো a আর a গুণ করলে হয়ে যায় কি স্কয়ার, তাহলে একই জিনিস দুইবার গুণ, তার মানে ওইটার স্কয়ার হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। নিচে এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি, দেখো তো a মাইনাস b ইনটু 1 যদি a হয় এই 1 হবে a, sin থিটা যদি b হয় এটা হবে b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে আমার সূত্রটা পড়ে যাচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমি সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখো আমি যদি স্বাভাবিকভাবে চিন্তায় যাই, তাহলে আমি উপরে যা আছে তাই একবার লিখে দিলাম। তাহলে 1 প্লাস sin থিটা লিখে হোল স্কয়ার আছে দিয়ে দিলাম। 1 এর স্কয়ার করলে কিন্তু 1 ই হয়ে যায়, তাহলে আমার কি 1 এর স্কয়ার লেখার দরকার আছে? তাহলে আমি 1 স্কয়ার মানে 1 লিখে দিলাম। 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা ত্রিকোণমিতির একটা সূত্র আছে। সূত্রটা কি, যেহেতু তোমার টেস্ট পরীক্ষার্থী সবাই আশা করি এই সূত্রটা জানো। 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা। এখন আমি কি করতে পারি, এটার উপরেও স্কয়ার আছে, আবার এই রাশিটার উপরেও কি স্কয়ার আছে। তাহলে আমি একটা কাজ করি, কি কাজ, যে দুইটা রাশি একত্রে লিখে একবারে হোল স্কয়ার দিয়ে দিই। কিভাবে, 1 প্লাস sin থিটা, তারপর আমি লিখলাম হচ্ছে নিচে cos থিটা। দেখো যেহেতু এটার উপরে স্কয়ার ছিল এবং নিচে একটা রাশি ছিল, এই একটার উপরে স্কয়ার ছিল, তো আমি কি করলাম, একবারে দুইটা রাশির উপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো আমি যে তোমাকে একটু আগে বলছিলাম যে রুট আর স্কয়ার যদি কেটে দেওয়া যায়, তাহলে আমার প্রমাণটা করতে কি সুবিধা হয়ে যাবে। তো দেখো এইখানে চলে আসছে কি রুট ওভার, আর এখানে চলে আসছে স্কয়ার। তো আমরা মনে মনে রুট আর স্কয়ারে ভ্যানিশ করে দিলাম। তাহলে আমার বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে 1 প্লাস sin থিটা, নিচে বাকি থাকলো কি cos থিটা। আচ্ছা, এখন আমি আবার আমার প্রমাণটার দিকে তাকাই। দেখো আমার এইখানে কিন্তু অংশ আছে একটা, কিন্তু আমার প্রমাণের মাঝখানে অংশ আছে কয়টা, দুইটা। যেহেতু আমার প্রমাণের মাঝখানে দুইটা অংশ আছে, তাহলে আমি কি করব, এই যে আমার এইখানে উপরে যে দুইটা অংশ ছিল, এই দুইটা অংশকে আমি নিচের একটা অংশ দ্বারা আলাদা আলাদা করে দুইবার লিখবো। তাহলে কিন্তু আমার এই দুইটা অংশ চলে আসবে। কিভাবে, দেখো এখানে cos থিটা 1 এর নিচেও আছে,
আবার এই cos থিটা নাই sin থিটা এর নিচেও আছে, তাহলে আমি দুইবার থেকে আলাদা করে লিখে দিই এইভাবে যে 1/cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা। তো দেখো আমার ইজিলি প্রমাণটা হয়ে যাচ্ছে 1/cos থিটা, 1/cos থিটা মানে কি sec থিটা, আর sin থিটা বাই cos থিটা সূত্র কি tan থিটা। তাহলে দেখো আমার প্রমাণ চলে আসছে, এটাই আমার কি বাম পক্ষ। তাহলে আমি ইজিলি বলতে পারি কি ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ, প্রমাণিত। সুতরাং আমি লিখতে পারি যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু, আমার প্রমাণটা কোথা থেকে নিয়ে আসছিলাম রুট ওভার a বাই b, তাহলে রুট ওভার a বাই b, এটাই কি প্রমাণিত। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।